হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকের যে মন্ত্রটি আমি আপনাদের মাঝে দিব, আপনারা থাম্বনেইলে দেখে বুঝে গেছেন যে এটি কী ধরনের হবে বা কী ধরনের হতে যাচ্ছে। তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কী বিষয়ে আলোচনা করব। তারপরে বলে দিচ্ছি যে যে মন্ত্রটি আজকে আমি আপনাদের মাঝে দিব, সেই মন্ত্রটি দিয়ে আপনারা এক কথায় সেই মন্ত্রটির দ্বারা মুখস্থ করে নেবেন। নিয়ে পাঠ করার পরে যে ব্যক্তির সামনে যাবেন, গিয়ে তার মুখের দিকে তাকাবেন বা সে আপনার মুখের দিকে তাকালেই নিমেষের মধ্যে সে আপনার বশীভূত হয়ে যাবে। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন সেটি আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনারা সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন, তো কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন যে মন্ত্রটি বিষয়ে আজকে আলোচনা করব সেটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি, আমি লিখে দেখাচ্ছি। তো সেই মন্ত্রটি হচ্ছে, আমাকে লিখে তারপর বলছি উচ্চারণ, প্রয়োগ বিধি সব বলে দেবো আমি, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, এই হলো সেই মন্ত্রটি, আশ্চর্য এবং অধিক ক্ষমতাশীল একটি মন্ত্র। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি। অম্বশ্যমুখী রাজমুখী সাহা। তো এটিতে কীভাবে আপনারা কাজ করবেন সেটি আমি আপনাদের বলে দেবো। তো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ টেনে টেনে দেখলে অনেক সময় আপনারা মিস করে যান আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বা প্রয়োগবিধি, যার কারণে আপনারা কাজ করেন কিন্তু ফলাফল পান না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটির কার্যকারিতা এতটা ক্ষমতাশীল যে আপনি খুব নিমিষেই এই নারীকে বশীভূত করতে পারেন, বা আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে ছেলেকে বশীভূত করতে পারেন। তো নিমিষের মধ্যেই আপনারা বশীভূত করে তার সঙ্গে যা মন চায় তাই করতে পারেন। সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সে আপনার আত্মীয় স্বজন হতে পারে, আবার অফিসের বসও হতে পারে, কলিগ হতে পারে। তো আপনারা এক কথায় আপনাদের পছন্দের মানুষটিকে আপনারা কাছে পেতে পারেন শুধু এই মন্ত্রটির মাধ্যমে। তো কেউ কাজ করবেন আমি বলে দিচ্ছি। তো এই মন্ত্রটির কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে, প্রথমত এটি সিদ্ধ করে নিতে হবে, কারণ এটি স্বয়ংসিদ্ধ না। এটিতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এই মন্ত্রটাতে আপনাদেরকে এটি স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। তো আপনারা স্বয়ং সিদ্ধ করবেন কীভাবে? এই মন্ত্রটি শনিবার দিনে, ঠিক আছে? আমি লিখেও দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। শনিবার দিনে আপনারা এটা করবেন, ঠিক আছে? শনিবার দিনে যে কোনো সময় 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার পাঠ করে 1008 বার পাঠ করার পর এটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে, এটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এটিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিছু করতে হবে না। সেই দিনে আপনারা এটি আপনারা যেখানে শুয়ে থাকেন না, কোথায়, আপনাদের রুমে আপনারা বালিশের নিচে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরদিন সকালে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি কলস। তো একটি কলস সংগ্রহ করে নেবেন। কলসে সংগ্রহ করার পর কলসে একটু জল নেবেন, জল বা পানি নেওয়ার পরে আপনারা এটি খুবই ছোট্ট একটি মন্ত্র, এটি মুখস্থ করতে আপনাদের খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আপনারা এটি মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে আপনারা 7 বার পাঠ করবেন, সেই সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর 7 বার পাঠ করবেন, ঠিক আছে? 7 বার পাঠ করে সেই কলসের পানিতে ফু দিবেন। সেই কলসের পানিতে ফু দিবেন। ফু দেওয়ার ফলে আপনাদের কী হবে? সেই জলটি মন্ত্রপুত জলে পরিণত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কাজটি করার পরে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাওয়ার আগে সেই জল দিয়ে বা পানি দিয়ে আপনারা মুখ চোখ ধুয়ে নেবেন। মুখ চোখ ধুয়ে নেওয়ার পর ওর সামনে যাবেন। যাওয়ার পরে আপনাদের কার্য
করে তো বুঝতে পারবেন যে আপনারা এটিটা মনে করেন যে এটার কার্যকারিতা কতটা এবং কতটা শক্তিশালী এবং ভয়ানক হতে পারে এটি। তো আপনারা অবশ্যই কাজ করে দেখবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স অথবা স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।